আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সকলেই অনেক সুস্থ আছো এবং ভালো আছো। তো আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। দেখতে দেখতেই কিন্তু আমার প্রবাসী স্বামীটা দেশে আসার সময় হয়েছে, আর আমরাও কিন্তু মোটামুটি প্রস্তুতিও নিয়ে ফেলেছি ইনশাল্লাহ। তো দেখো বন্ধুরা, আমাদের বাসায় কিছু দেশি মোরগ মুরগি পালা হয়েছিল, তো এখন দেশি মোরগগুলো সব জবাই করা হচ্ছে, কারণ এই মোরগগুলো নাকি মানুষের খেতে চলে যায়। তো মোরগগুলোকে ভেবেছিলাম এমনিতেই আস্ত রাখবো, কিন্তু সেটা আর হচ্ছে না, যেহেতু মানুষের খেতে চলে যায় আর ওদের ফসল খেয়ে নষ্ট করে, এজন্য তাদেরকে জবাই করে সব ফ্রিজে রাখতে হবে। ওই যে দেখো বন্ধুরা, কচু গাছ দেখা যাচ্ছে, ওই ক্ষেতের মধ্যে কিন্তু এরা চলে যায়। তো এদিক দিয়ে দেখতে দেখতেই কিন্তু বন্ধুরা পাঁচটা দেশি মোরগ জবাই করা হয়েছে। তো এখানে 4টা লাল রঙের দেশি মোরগ এবং একটা সাদা রঙের দেশি মোরগ জবাই করা হয়েছে। তো আরও 4টা রয়ে গেছে, ওদেরকে আজকে আর জবাই করা হবে না, ওদেরকে রেখে দিয়েছি এমনিতেই। ওদেরকে কালকে নয়তো বা পরশু করতে হবে। আজকে এতগুলো কে পরিষ্কার করবে? তো এগুলো এখন পরিষ্কার করে তারপরে কিন্তু ফ্রিজে রাখতে হবে। তো এ হচ্ছে আমাদের দেশি মুরগির অবস্থা। আর এদিক দিয়ে কিন্তু দেখো বন্ধুরা, আজকের আকাশের অবস্থা মোটামুটি ভালো, যেহেতু 4-5 দিন বৃষ্টি হয়েছে, তারপরে আজই কিন্তু প্রথম রোদ বেরিয়েছে। তো আকাশের অবস্থা ভালোই, অনেক পরিষ্কার আর অনেক রোদও উঠেছে। আর এদিক দিয়ে দেখো বন্ধুরা, আমাদের হলুদ গাছের কি অবস্থা হয়েছে। হলুদ গাছগুলোও কিন্তু অনেক সুন্দর লাগছে মাশাআল্লাহ দেখতে, যেহেতু আজকে রোদ উঠেছে এজন্যই আরও বেশি সুন্দর লাগছে দেখতে। আর এদিক দিয়ে দেখো বন্ধুরা, আমাদের আমড়া গাছটাও কিন্তু দেখতে দেখতে বড় হয়ে গেছে। তো গতবার ছুটি এসে আমার প্রবাসী স্বামীটা এই গাছটা লাগিয়েছিল, তো এবার ছুটি এসে দেখবে সে গাছটা অনেক বড় হয়েছে। আর এদিক দিয়ে লেবু গাছের অবস্থা দেখো, শুয়ে আছে, পড়ে গেছে গাছটা, যেহেতু কালকে অনেক বৃষ্টি ছিল এই জন্য গাছটা পড়ে গেছে, উঠিয়ে দিতে হবে। আর এই যে বন্ধুরা দেখো, তোমাদেরকে আরও একটা জিনিস দেখায়, আমাদের পেঁপে গাছে কিন্তু পেঁপে পেকেছে এবং সেই পেঁপেকে খেয়ে ফেলেছে পাখিতে। তো এই গাছে অনেকগুলো পেঁপে ধরেছিল, তো আমরা খেয়েছি, আর এই পেঁপেগুলো রেখে দিয়েছি আমার প্রবাসী স্বামীর জন্য, যে সে হয়তো বা দেশে আসলে খেতে পারবে। আর দেশীয় ফল সবসময়ই অনেক ভালো হয়। এই যে দেখো বন্ধুরা, পেঁপের অবস্থায় যে এখানে একটা পেঁপে পেকেছে আর এই পাশে আরও একটা পেকেছে, তো এটা খেয়ে ফেলেছে, আর একটা খায়নি, মানে দুটো পেঁপে একসঙ্গে পেকে গেছে। পেঁপেগুলো এখন পেড়ে নিব। আর এদিক দিয়ে আজকে রোদ উঠেছে, তাই আমি কিছু কাপড় ধুয়ে ওই ছাদের ওখানে শুকাতে দিয়ে এসেছি। এই যে দেখো বন্ধুরা, পেঁপের অবস্থা কি করেছে, একদম খেয়ে ফেলেছে পাখিতে। 2টা পেঁপে এখন পেড়ে নিয়েছি। তো এই যে দেখো, গাছের মধ্যে কিন্তু এখনও 4টা পেঁপে রয়ে গেছে, তো জানি না এগুলো খেতে পারবে কি না। আর কিছুদিনের মধ্যেই কিন্তু আমার প্রবাসী স্বামীটা দেশে চলে আসবে। তো সবাই আমার প্রবাসী স্বামীটার জন্য দোয়া করো, সে যেন সহি সালামতে তার প্রিয়জনের কাছে, তার আপনজনের কাছে, সবার কাছে পৌঁছাতে পারে। তো এই হচ্ছে অবস্থা বন্ধুরা, প্রবাসী কিছু পাওয়া যায় না এমনটা কিন্তু ভেবো না। প্রিয়জনদের মন, আপনজনের মন তো কখনো মানে না, হয়তো বা মনে হয় যে দেশে থাকলে এটা খেতো সেটা খেতো, এটা খাওয়াতে পারলে ভালো লাগতো, এমনটা সবসময় মনে হয়। আর এদিক দিয়ে দেখো বন্ধুরা, আমাদের কিন্তু এই যে ছাগল, এই ছাগল কিন্তু আকিকা দেওয়ার জন্য রেখেছি, আমার হাজব্যান্ড আসলে তারপরেই কিন্তু দেব। আর এই হচ্ছে আমাদের দেশি মুরগির অবস্থা, এখন আমার আম্মু পরিষ্কার করবে এগুলো, তারপরে ফ্রিজে রাখবে। এই যে দেখো, শুরু করে দিয়েছে পরিষ্কার করতে। আর আমিও কিন্তু 2টা পেঁপে গাছ থেকে পেড়ে নিয়ে এসেছি, তো আমার মেয়ে নাকি খাবে, তো ওকে কেটে দিতে হবে। আর এদিক দিয়ে কিন্তু আমাদের গরুর ঘাসও আনা হয়েছে, আর এখন পেঁপেও কেটে দিব। আর এদিক দিয়ে অনেক রোদ উঠেছে, তাই আজকে সকাল সকালই অনেক কাপড়ও ধুয়েছি। 3-4 দিন যেহেতু বৃষ্টি ছিল, কাপড় ধুতে পেরেছিলাম না। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।